আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে রেসিপি নিয়ে এসেছি, রুই মাছ রেসিপি। তো রুই মাছ তো আমরা সবাই রান্না করতে পারি। তো এখন আমি রুই মাছ রান্না করব পেস্তা আলু দিয়ে। আমি এটা পেস্তা আলু নামেই জানি, আপনারা কে কী নামে না জানেন আপনারা এটা আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক এলাকায় বেল আলু নামেও বলা হয়। তো এখানে আমি নিয়েছি 4টি আলু, এগুলো আমি এখন খোসা ছাড়িয়ে নেব। এখন আমি আলুগুলো একটু একটু করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলো এরকম হয়েছে দেখতে। পেস্তা বাদাম যেমন দেখতে কিছুটা সবুজ হয়, এই আলুগুলোও দেখলাম কিছুটা সবুজ। তো এখন আমি সবগুলো আলু এক এক করে কেটে নেব। আলুগুলো কিন্তু অনেক পিচ্ছিল, একটু সাবধানে কাটতে হবে। আমি লম্বালম্বি শেপে কেটে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। সবগুলো আলু কাটা হয়ে গেলে আমি একটি বাটিতে পানি নিয়ে আলুগুলো ভিজিয়ে রাখবো, কারণ আলুগুলো ভিজিয়ে না রাখলে লালচে হয়ে যায়। যেহেতু আঠালো যুক্ত সেহেতু আলুগুলো আমি ভিজিয়ে রেখেছি একটি বাটিতে। তো অন্যদিকে আমি একটি হাঁড়িতে লবণ পানি দিয়ে গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে আমি পানিতে আলুগুলো দিয়ে দিব কিছুটা ভাপে নেওয়ার জন্য। আলুগুলো এক বলক উঠলেই কিন্তু আমি নামিয়ে ফেলবো, খুব বেশি সিদ্ধ করা যাবে না। এখন আমি মাছগুলো প্যানে ভেজে নিচ্ছি, দিয়ে দিয়েছি সামান্য তেল এবং মাছগুলো এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। ব্যাস, মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন অন্যদিকে আমি প্যানে আবার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো তেল। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। লবণ দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নেব। আবার এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো রসুন এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ মিশিয়ে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, মশলাটা যেন পুড়ে না যায়। নর্মাল রান্নার প্রসেস, আমরা যেভাবে রান্না করি সাধারণত সেভাবেই। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরা বাটাটা কিন্তু মাছের সাথে খুব যায় এবং এই আলুর সাথে রান্নায় জিরা বাটাটা খুব স্বাদ বাড়াতে সাহায্য করে। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। তো মশলাটার সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে আবার আমি মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। পানি দেওয়ার পর আমি ঢেকে দিব, ঢাকনা দিয়ে অপেক্ষা করেছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুলব। ঢাকনাটা খুলে মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম। তো ঢাকনাটা খোলার পর আমি দেখেছি আলু কিছুটা হাফ সিদ্ধ হয়েছে। তখন আমি দিয়েছি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমার কাছে পানির পরিমাণ কম মনে হয়েছে, আমি আবার 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই আলুটা পানি অনেকটা শুষে নিই। আমি অবশ্যই গরম পানি ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য। যে কারণে পানি আমি আরেকটু অ্যাড করে দিয়েছি। গরম পানি অ্যাড করার পর আমি 2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি তরকারিটা আবার একটু মিশিয়ে নিব। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি তরকারিটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব এবং অপেক্ষা করব আরও 10 মিনিট। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে আমি 5 থেকে 6টি কাঁচামরিচ এখানে দিয়ে দিব। আস্তা কাঁচামরিচ আমি এখানে ফালি করে দিইনি। তো মরিচ দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব।
আরও 10 মিনিট অপেক্ষা করার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি কিছুটা চেক করে নিচ্ছি আলুটা। হ্যাঁ, আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে চুলাটা বন্ধ করে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল পেস্তা আলু দিয়ে রুই মাছ রান্না। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।